আসসালামু আলাইকুম। একদম শূন্য থেকে ধারাবাহিক স্পোকেন লেকচারে আপনাকে স্বাগতম। কিছুই পারি না তাদের জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব সেটা হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে কিভাবে আমরা হাজারো হাজারো বাক্য তৈরি করতে পারি। তাহলে চলেন আমরা শুরু করি। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যার অর্থ হচ্ছে যেন। কেমন বাক্য আসলে এটা দিয়ে তৈরি হয়? যেমন সে কথা বলে যেন সব কিছুই জানতো। সো সে এমনভাবে কথা বলে সেজন্য হচ্ছে কি দোনি। সো আমরা এই ক্ষেত্রে আসলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ইউজ করি। তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমরা এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, আমরা একটা চমৎকার টেকনিক মনে রাখবো। সেটা হলো অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স লিখবো। আবার ঠিক একই বিষয় অ্যাজ ইফ অ্যাজ দোর পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আমরা পরটা লিখবো পাস্ট পারফেক্ট টেন্সে। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চমৎকার ফ্রেজটি দিয়ে আমরা হাজারো হাজারো বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা কিভাবে বাক্য তৈরি করি একটু আমরা চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা পারবো ইনশাআল্লাহ। আসলে অ্যাজ ইফ অ্যাজ দো নর্মালি বাস্তব না অবাস্তব কথাবার্তার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কেমন? খেয়াল রাখেন, আমি বললাম হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সে কথা বলে সে যেন পাগল। আপনি খেয়াল করেছেন হি এর সাথে ওয়াজ না হয়ে এখানে ওয়ার হয়েছে। এটা বাস্তব কথা না, এটা হচ্ছে কি অবাস্তব কথা। এই জন্য সবসময় অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রে ওয়াজ না হয়ে আপনার সবসময় কি হবে? ওয়ার হবে। হি স্পিক্স, সে কথা বলে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, অ্যাজ ইফ যেন হি ওয়ার ম্যাড, সে কথা বলে যেন সে পাগল। আসলে সে পাগল না, পাগলের একটা ভাব ধরছে, বুঝতে পারছেন? সো তাহলে আমরা হি ওয়াজ ম্যাড বলা যাবে না, লিখতে হবে হি ওয়ার ম্যাড। ঠিক এরকম ভাবে হি অ্যাক্টস, সে অভিনয় করে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেন হি ওয়ার রিচ, সে এমন অভিনয় করে সে যেন ধনী। সো তাই নোবডি লাইকস হিম, তাই তাকে কেউ পছন্দ করে না। আপনি খেয়াল করেছেন এখানে হিয়ের পরে ওয়ার হয়েছে, ওয়াজ না হয়ে কি হয়েছে? ওয়ার হয়েছে। অবাস্তবের ক্ষেত্রে ওয়াজ না হয়ে ওয়ার হয়। ইউ বিহেভ, তুমি আচরণ করো, অ্যাজ ইফ যেন ইউ নো এভরিথিং। সো এখানে আমরা এই নো হবে না, এখানে হবে নিউ হবে। সো ইউ বিহেভ, তুমি আচরণ করো। এই যে অ্যাজ ইফ এর পূর্বে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এর পরে হবে পাস্ট ইনডিফিনিট। ইউ বিহেভ, তুমি আচরণ করো, অ্যাজ ইফ যেন ইউ নিউ এভরিথিং, তুমি এমন আচরণ করো যেন তুমি সব কিছুই জানতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করেন একদম বাচ্চাদের মতো করে। সো ইউ বিহেভ, তুমি আচরণ করো, করতে past indefinite tense, you behaved. So subject plus verb to, কোন টেন্স? past indefinite tense. You behaved, তুমি আচরণ করেছিলে, as if যেন। আমরা সবাই জানি as if এর পূর্বে past indefinite হলে পরটা হবে past perfect। আর এটাও আমরা জানি past perfect এর স্ট্রাকচার হবে subject plus had plus মূল ভার্বের past participle form। You behaved, তুমি আচরণ করেছিলে, as if যেন। ইউ সাবজেক্ট হলো ইউ, এরপরে হ্যাড, ইউ হ্যাড নোন এভরিথিং, তুমি এমন আচরণ করেছিলে যেন তুমি সব কিছুই জানতে। সো ইউ হ্যাড নোন এভরিথিং, নো নিউ নোন, সো ইউ হ্যাড নোন এভরিথিং। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে প্রচুর প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন সফলতা তত বেশি। সো আশা করি বুঝতে পেরেছেন। আর যে কথা না বললেও নেই, এই লেসনটি পড়াচ্ছি আমার লেখা জনপ্রিয় বই স্পোকেন ফাইটার থেকে। বইটি অর্ডার করে না থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই বইটি অর্ডার করুন। আসসালামু আলাইকুম।